আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আজকে যে অঙ্কটা করাবো এটা প্রত্যেক বছর বোর্ডে আসে। এটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের টাইপ 2। আমরা এই অঙ্কটা আজকে করাবো 2 প্লাস 2 2 প্লাস 2 2 2 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলছে। n সংখ্যক পদের সমষ্টি এই রকমের অঙ্ক দেওয়া থাকলে আমরা কিভাবে করব? এখানে 2 এর জায়গায় যদি 3, এখানে 2টা 3, এখানে 3টা 3, তাহলেও বলতে পারতো। এখানে 4 দিয়ে, এখানে 2টা 4, এখানে 3টা 4 দিয়ে সমষ্টি নির্ণয় করতে বলতে পারতো। 5 দিলে পারতো, 6 7 8 9 পর্যন্ত দেওয়া যায়। তাহলে এই অঙ্কটা যদি করি এরকম, এখানে যদি 2 এর জায়গায় 7, প্রত্যেকটা 2 এর জায়গায় যদি 7ও দেওয়া থাকে, আমরা অঙ্কটা করতে পারবো। জাস্ট ফলাফল একটু পরিবর্তন হবে এবং কোন জায়গাটা পরিবর্তন হবে ওই জায়গাটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো চলো এই অঙ্কটা আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। এই অঙ্কটা আমরা প্রথমে দেওয়া আছে, যেহেতু সমষ্টি নির্ণয় করা বলছে, হ্যাঁ, তোমরা দেওয়া আছে ধারাটি লিখি। ধারাটি এস, যেহেতু সমষ্টি নির্ণয় করা বলছে, এস সমান সমান 2 প্লাস, এবার আমরা এইভাবে লিখব যোগ n সংখ্যক পদের সমষ্টি। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো এতটুকু প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে ধারাটি লিখলাম, লিখে যে ধারাটা ওইটা লিখলাম। এখন আমরা করব হচ্ছে পরবর্তীতে আমরা কি করব, পরের লাইনটা আমরা করব 2 কমন নিব। পরের লাইনটায় আমরা 2 কমন নেই। আমরা যদি এখান থেকে 2 কমন নিই, দেখো 2 কমন নিলাম, তাহলে থাকবে কি, এখানে শুধু 1 থাকবে, এখানে থাকবে 1 1, এর পরের লাইন থাকবে 1 এটা থাকবে প্লাস ডট 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 প্লাস n সংখ্যক, এটা তোমরা লিখে নিবা পদের সমষ্টি, ঠিক আছে। দেখো আমরা এখানে 2 আছে, হ্যাঁ, আমরা যদি দেখো 2 ইন্টু 9 ডিভাইডেড বাই 9, তাহলে দেখো 9 9 কারা থাকে কি 2, তাহলে আমরা এই 2টাকে এবার এইভাবেও লিখতে পারি কি না। আর 9 লিখবো হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমরা 9 দ্বারা কি করব, উভয় পক্ষকে ভাগ করব, ঠিক আছে। না হয় অঙ্ক মিলানো যাবে না, এখানে 9 ব্যবহার করতেই হবে। দেখো তাহলে আমাদের রইল কি, 2 কিন্তু রইল, 2 রইল না, যে আমরা এখানে এটাই করলাম। আর বাকিটা যেভাবে সেভাবে দেখো n সংখ্যক, এখানে ডট ডট দিচ্ছি মানে এখানে এই লেখাটা হবে, এই যে এখানটাতে এই লেখাগুলো হবে, এটা তোমরা কষ্ট করে লিখে নিবা, ঠিক আছে। দেখো আমরা 2/9 রাখলাম, এই 9টা দিয়ে, এই যে এই 9টা দিয়ে ভিতরের প্রত্যেকটা 1 1কে আমরা গুণ করব। দেখো প্রথমে যদি 1কে গুণ দেই, তাহলে 9 কে 9 প্লাস 11 দ্বারা গুণ করলে 99 প্লাস এখানে হবে 999 প্লাস ডট 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 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। এখানে ডট ডট মানে কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, n এর পরে। এবার দেখো 2/9। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়। দেখো এখানে আমি যদি 10 - 1 লিখি, তাহলে কত থাকবে, 9 থাকবে। আর এই 10 - 1 লিখবো, সমষ্টি বার করতে হবে। এরপরটা যখন দেখো 100 - 1 মানে কত, 99। এরপরে দেখো 1000 - 1, তাহলে কত, 999। তাহলে আমি 1000 - 1, 100 - 1, 10 - 1 লিখলে 9, এরপর হচ্ছে এখানে 99 আর এখানে হচ্ছে 999 থাকবে। আর 10 100 1000 এটাকে পরবর্তীতে 10 স্কোয়ার প্লাস 10 কিউব, তখন আমার ধারাটার সমষ্টি নির্ণয় ক্ষেত্রে কী করতে সহজ হবে। জাস্ট এতটুকু সিম্পলে বুঝে দিলাম। এবার আমরা অঙ্কটাতে যাই, অঙ্কের ভিতরে করি, ঠিক আছে। দেখো অঙ্কের ভিতরে কীভাবে করি, অঙ্কের ভিতরে লিখি। এখানে 10 - 1 প্রথমটা, এই যে 9টাকে লিখলাম, পরে হচ্ছে
100 মাইনাস 1, এটা লিখলাম। এরপরে লিখবো 1000 মাইনাস 1 প্লাস n সংখ্যক পদের সমষ্টি, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো 2/9, আমি 10, 100, 1000 এগুলোকে এক সাইডে করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার 10 যোগ এই 10কে কিন্তু 10 স্কোয়ার লেখা যায়, 10 স্কোয়ার লিখলে কিন্তু 100 হয়। এরপরে এই 1000কে 10 কিউব লেখা যায়, দেখো 10 কিউব যোগ ডট 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 যোগ n সংখ্যক পদের সমষ্টি। এতটুকু একটা। এরপরে দেখো এখানে -1 -1 -1 এগুলো কি আমরা নিছি, প্রথমে আমরা মাইনাসটা লিখবো, যেহেতু প্রথমের 1টা হচ্ছে -1 এবং আমরা প্রথমে যদি 1 লিখি মাইনাস থাকার কারণে কি এই যে -1টা কি হয়েছে প্লাস হয়ে গেছে, পরেরটা মাইনাসে মাইনাসে কি এই মাইনাস এই মাইনাসে প্লাস 1, পরেরটাও সেম 1 যোগ ডট 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 যোগ কি n সংখ্যক পর্যন্ত যাবে 1 গুলা, এখানে আবার সমষ্টি না, এখানে শুধু nই বসবে। এবার দেখো পরের লাইনটা আমরা করি 2/9। দেখো তাহলে এবার একটু বোঝার বিষয়, কিভাবে বোঝার বিষয়, দেখো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে দুইটা। সমষ্টি একটু বুঝাই দিই তোমাদেরকে, সমষ্টি s সমান সমান a প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, আরেকটা হচ্ছে সমষ্টি s সমান সমান a প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। দেখো এখন কখন কোনটা ব্যবহৃত হবে, যখন r এর মান 1 অপেক্ষায় বড়, এখানে 1 অপেক্ষায় কি বড়, 1 অপেক্ষায় যখন r এর মান বড়, অর্থাৎ r এর মান যখন 1 থেকে বড় তখন এটা হবে, আর যখন r এর মান 1 থেকে ছোট তাহলে কি হবে, এই সূত্রটা হবে। দেখো এখানে ধারাটা, এই যে এই ধারাটা দিয়ে আমরা করি, এখানে ধারাটার প্রথম পদ যদি 10 হয় তাহলে প্রথম পদ a সমান সমান কত 10, সাধারণ অনুপাত আর বার করে কিভাবে দ্বিতীয় পদ, তাহলে ধারাটার দ্বিতীয় পদ কত 10 স্কোয়ার, আমরা লিখি 10 স্কোয়ার, দেখো 10 স্কোয়ার আর নিচে হচ্ছে প্রথম পদ, তাহলে কত থাকে 10, তাহলে অবশ্যই আর এর মানটা 1 অপেক্ষায় বড়, তাহলে আমাদের সূত্র হবে কোনটা 2 নাম্বারটা, a প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আমাদের সূত্র কিন্তু এইটা। এবং এই সূত্রটি আমরা এখানে এনে বসাবো। দেখো আমরা যদি বসাই, হ্যাঁ এখানে বসবো হচ্ছে এর জায়গায় কত 10 বসবে, আমরা মান বসে দিই 10, আর এর মান কত 10 টু দি পাওয়ার কত n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10 মাইনাস 1, আর এদিক দিয়ে থাকবে, দেখো এদিক দিয়ে মাইনাসটা কিন্তু থাকবে, তো মাইনাস আমরা এতটুকুর জন্য কাজ করেছি, এই সূত্রটা আমরা এতটুকুর জন্য বসাইছি। আর পরেরটা আমরা যদি সবগুলোকে n সংখ্যক বার, যতবার n থাকবে ততবার যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে n লিখতে পারি, আমরা এখানে n লিখতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো এবার আমরা কি করব, এই 2/9 দ্বারা মাইনাসের আগ পর্যন্ত এটাকে গুণ করব, পরে আবার 2/9 দ্বারা n কে গুণ করব। দেখো এই লাইনটা যদি আমরা এখানে করি, এখানে আমরা করি, এতটুকু আমরা মুছে দিই, ঠিক আছে, আমরা সাইড দিয়ে একটু করি, এখান দিয়ে দেখো আমরা এটাকে নিয়ে আসি, আমরা এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, এটাকে আমরা কি করব গুণ করব, পরে আবার এটা দিয়ে এই যে n কে কি করব গুণ করব। তো দেখো 2/9 দ্বারা যদি গুণ করি, এখানে হচ্ছে 10 দোকানে কত 20, আমরা সমান সমান দিই, দেখো 10 দোকানে হচ্ছে 20, এই যে 10 দোকানে 20, 10 দোকানে 20, আর এখানে 9, এখানে 10-এর থেকে গেলে থাকে কত 9, তো 9 নং কত 81, আর বাকি যেটা আছে অর্থাৎ বাকি থাকে হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ নিচের 9টা ওই 9-এর সাথে গুণ হয়ে গেছে, উপরের 10টাও 2-এর সাথে গুণ হয়ে গেছে, এবার বাকি থাকে কি মাইনাস দিলাম, এবার আমরা কি দিব মাইনাস দিলাম। 2/9 দ্বারা যদি n কে গুণ করি, দেখো n আমরা এটা একটু লিখি এখানে 2/9
9 ইন্টু n, তাহলে কি হবে 2n/9, এতটুকুই তো। তো এটা এখানে লিখবো 2n/9। এটা হচ্ছে অঙ্কের উত্তর। এটা আমি বলেছিলাম যদি এই জায়গায় আমরা 7 বসাই তাহলে উত্তরটা কি হবে, 7। এখানে যদি 7 বসাই দেখো উত্তরটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। এখানে 9 9ই বসবে, 2 এর জায়গায় 7 বসবে, 2 এর জায়গায় কি বসবে 7 বসবে, বাকি সব থাকবে। অঙ্কের ক্ষেত্রে এখানে যদি 7 হয়, এখানে 7 হয়, তাহলে 7 দশে কত, 7 এর ক্ষেত্রে 7 দশে 70/81 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে মাইনাস হবে কিন্তু 7n ডিভাইড বাই 9, উত্তর হবে কত 8। যদি এখানে 8 হয় তাহলে 8 দোকানে কত 16, আর সরি 8 দশে কত, এখানে থাকবে 8, 8 দশে 80 ডিভাইডেড বাই 81 10 টু দি পাওয়ার n মাইনাস 8n বাই কত 9। তাহলে অঙ্কের প্যাটার্নটা এইটার নিয়ম, বাদ বাকি তুমি 2 বসাও, 5 বসাও, 6 বসাও, জাস্ট পরিবর্তন হবে উত্তরে এসে। আর বাকি যেই নিয়মটা 2 এর জায়গায় 7 বসবে, এটা তো তুমি বুঝতেই পারতেছো, এখানে 2 এখানে 2, 7 থাকলে 7 বসবে, 9 দ্বারা তুমি গুণ করবা, নিয়মটা সেম। এখানে 10 হবে না, 11 হবে না, 9 9ই হবে। জাস্ট এই নিয়মটা তুমি ফলো করলে তোমার এই টাইপের ম্যাথগুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রত্যেক বছরই বোর্ডে এইটা কি আসে প্রশ্নটা। তো এটা তোমরা মনোযোগের সাথে ভালো করে প্র্যাকটিস করবা যেন তোমরা কি করতে পারো। আর আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন লিখে দিই, এটা তুলে দিলাম, এটা আমি মুছে দিলাম। আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক দিই, দেখো এটারও আঙ্গিনে যেগুলো বোর্ডে এসেছে ওইরকম কয়েকটা ম্যাথ তোমাদেরকে লেখাই দিই। এখানে বলবে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট 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 n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এটা বলবে। এখানে n সংখ্যক পদের, আর এখানে বাকিগুলো ডট ডট ডট, এগুলো হচ্ছে ডট ডট ডট, ঠিক আছে। এরপরে বলবে 6 প্লাস 6 6 প্লাস 30 n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এরপরে বলবে 9 এরপরে বলবে 3 এই অঙ্কগুলা আমার আগের 2 এর নিয়মটা দেখে ফলো করে যে 4টা অঙ্ক দিলাম তোমরা অবশ্যই লিখে আমাকে কমেন্ট বক্সে দেখাবা, আমি দেখব, এবং যদি ভুল হয়ে থাকে আমি সমাধান করে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার জন্য তোমরা অবশ্যই দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।